যারা এই সর্বশেষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে শুধুমাত্র একটি মামলা হয়েছে শাহবাগ থানায়। 4 শতাধিক ছাত্রলীগের নেতা কর্মীদের নামে একটি আইওয়াস মামলা হয়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অপরাপর যারা রয়েছে, যারা নিজেদেরকে ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে দাবি করে, তাদের সামান্যতম পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। একটু পিছন থেকে যান। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের আদর্শকে বুকে ধারণ করে, তাদেরকে বুকে স্মরণে রেখে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সদা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অপরাজা বাংলার পাদদেশে রাজু ভাস্কর্যের সামনে পুরো ক্যাম্পাসে আমাদের ছাত্র দলের উপর শতবার হামলা করেছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। সেই ছাত্রলীগের হামলায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ে শত নেতা কর্মী চরম নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি। আমরা সে সকল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি এবং আমরা সদা প্রস্তুত রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু এই 4 মাস অবধি আজ অবধি আমি সরাসরি বলছি, যারা এই সর্বশেষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে শুধুমাত্র একটি মামলা হয়েছে শাহবাগ থানায়। 4 শতাধিক ছাত্রলীগের নেতা কর্মীদের নামে একটি আইওয়াস মামলা হয়েছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অপরাপর যারা রয়েছে, যারা নিজেদেরকে ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে দাবি করে, তাদের সামান্যতম পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই বাংলাদেশের কিছু গোপন সংগঠন রয়েছে, তাদের শীর্ষ নেতৃত্বের সাথে ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আমরা পাচ্ছি। আমরা ধরে নিচ্ছি তাদের সেই ছাত্রলীগের সম্পৃক্ততার কারণেই তারা ছাত্রলীগের বিচারের বিষয়ে কোনো প্রকার কোনো পদক্ষেপ নেয় না। এবং এই আজকে বিশ্ব মানবাধিকার দিবসেও তাদের উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি বিশ্বাস করি কেউ যদি মনে করে থাকে ইতিহাসকে ভুল পথে নিয়ে যাবে, কোনো না কোনো সময় ইতিহাস তার সঠিক পথ বেছে নেবে। দুনিয়া সেনে অনেক চেষ্টা করেছে পুরো মিডিয়া, পুরো এই দেশকে এক করে বিকৃত ইতিহাস রচনা করার জন্য, কিন্তু তিনি পারেননি। সেজন্য ছাত্রলীগের বিচারকে প্রায়োরিটি দিয়ে ছাত্রলীগের বিচার সম্পন্ন করে আমরা অচিরেই ডাকসু নির্বাচন চাই। আমরা আমাদের মাত্র কার্যক্রম শুরু করেছি, আমাদেরকে অবশ্যই সেই পরিবেশ দিতে হবে। আমরা যেন সেই পরিবেশে ছাত্রদল তার সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সাধারণ শিক্ষার্থীর নিকট পৌঁছাতে পারে, সেই বিষয়ে সেই ধরনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও এই বিশ্ব মানবাধিকার দিবসে আমি আমার যারা গুম হয়েছে তাদের ফেরত সন্ধান দাবি করছি এবং যারা হত্যার শিকার হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যথাযথ বিচারের দাবি করছি এবং যারা নির্যাতনের সাথে জড়িত, যে সকল ছাত্রলীগের নেতা কর্মী নির্যাতনের সাথে জড়িত, তাদের বিচারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে